রান্না বসানো হয়ে গেছে। গুড মর্নিং। কটার সময় জানাচ্ছি বলো তো? এখন বেজে গেছে প্রায় 8:30 মতো বেজে গেছে, কিংবা তার কম হবে, 9টা মতো। তো চা মুড়ি খাবার খাওয়া হয়ে গেছে। তারপরে মামুনিয়ে দেখো বসিয়ে দিয়েছে ভেন্ডি ভাজা, তোমাদের তো দেখালাম, আর পটল কেটে রেখেছি। আজকে হবে পটল পোস্ত। আর ভাত তো ফুটছে টকবক করে। ভাতটা এখন আমি উপর দেবো, ভালো মতন ফুটে গেলে তারপরে সকালে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। তো চলো সারাটা দিন সাথে থেকো। হ্যাঁ, আমি কি করছি না করছি তোমাদের সবই দেখাবো, তোমরা দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। হ্যাঁ চলো ভাত উপরটা দিয়ে দিই। তো আজ কিছু কথা বলতে আসলাম, মানে বলতে পারো যে আমার মনের কথা। কি করে শেয়ার করব, কার সাথে শেয়ার করব ভেবে পাচ্ছি না। তো ভাবলাম তোমাদের সাথেই শেয়ার করি। অনেক দিন ধরেই তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে আমি ভিডিও ছাড়ছি না, আপলোড করছি না, ভিডিও বানাচ্ছিও না। আসলে কি বলো তো, একটা ভিডিও বানাতে গেলে না মন লাগে, আবার আনন্দ থাকা লাগে, মানে মনে আনন্দ থাকবে, আবার তাহলেই আর কি ক্যামেরাটা হাতে নিয়ে ভালো করে ভিডিও করা যায়। আর মনে যদি শান্তি না থাকে তাহলে দেখবে একদমই ভিডিও করা যায় না, মানে ইচ্ছেই করে না। তো সেই অবস্থাটাই হয়েছে এখন আমার। তো একদমই ইচ্ছা করে না যে ফোনটা হাতে নিয়ে একটু ক্যামেরা করি, একটু মানে একটু আইডিয়া করে করে তো ভিডিওগুলো করতে হয়, মানে কোনটার পর কোনটা করলে তোমাদের দেখতে ভালো লাগবে। তো যেটা সেটা করে তো আর ভিডিও ছাড়া যায় না। তো তার জন্যই আর কি ভিডিওগুলো আপলোড করা হচ্ছে না আমার। তো তার অনেক অনেক কারণ আছে, যার জন্য আর কি মন মেজাজ একটুও ভালো নেই। তা ভাবলাম যে অনেকদিন ভিডিও যখন ছাড়া হয়নি, তো তোমাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করি, তোমাদের জানিয়ে রাখি যে কেন ভিডিও ছাড়ছি না। কারণ তোমাদের মধ্যে থেকে অনেকজনে আমাকে কমেন্ট করছো যে ভিডিও কেন আপলোড করছি না, ভিডিও আপলোড করো। তো সেরকমই বলছে অনেকজনই, যারা আর কি রেগুলার আমার ভিডিও দেখে। তো আমার উচিত তাদের জানিয়ে দেওয়া যে আমি ভিডিও কেন করছি না। তার জন্যই আজকে আসলাম, ভাবলাম যে একটু জানাই। তো সকাল থেকে কিছু কিছু ভিডিও শ্যুট করেছি, তোমরা দেখতেই পেয়েছো এর আগে। তো বলি না, মনটা ভালো না লাগলে একটু ইচ্ছা করে না, তো ওই অবধি করেছি, তারপরে আর কিছুই ইচ্ছা করছে না। চুপচাপ বসে আছি, বুকে নিয়ে ব্যস্ত। স্নান ধান করালাম, ঘুম পাড়ালাম, এখন রান্না হচ্ছে, রান্না বসিয়েছি। তো ভাবলাম এই ফাঁকে তোমাদের সাথে একটু কথা বলে নিই আমি। তাই চলে আসলাম। যাই হোক চলো, বেশি হেজিয়ে তো লাভ নেই, মানে একদম পরিষ্কার পরিষ্কার কথাই আমি বলি, বেশি কথা বলে লাভ নেই। তো একদমই মন ভালো নেই, শুধু আমার না, বাড়ির কারোর মন ভালো নেই। তার কারণ যে বাড়িটা তোমাদের এতদিন আমি দেখিয়েছি যে আস্তে আস্তে কাজ চলছে, কি কি কাজ চলছে না চলছে সব কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করছিলাম। তো কোনো কারণবশত, মানে কী করে বলবো, কোনো কারণবশত সেই বাড়িটা আমাদের হচ্ছে না। তো খুবই একটা পার্সোনাল ব্যাপার, যেটা আর কি আমি কাউকেই বলতে পারবো না যে কেন হচ্ছে না আমাদের বাড়িটা। আমাদের আত্মীয় স্বজনেরা সবাই জানে কেন হচ্ছে না, কিন্তু মানে এমনই একটা ব্যাপার যে আমি সবাইকে অত জানাতে পারবো না। তার জন্য তোমাদের বললাম না, এটা বলা যাবে না যে কেন হচ্ছে না বাড়িটা। তো বুঝতেই পারছো, একটা বাড়ি ভীষণ 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 আশা করে মানুষ তৈরি করে। তো সেই বাড়িটায় আর কি তোমাদের দাদা ভাই, আমি সব কাজকর্ম সেরে ভীষণ কষ্ট করে যেতাম, ওখানে গিয়ে আইডিয়া করতাম, মাপামাপি করতাম, যেখানে এতটা মাপবো, এইটা করব, ওটা করব, এই ঘরটায় আমরা থাকবো, এখানে এটা হবে, ওখানে ওটা হবে। তো এই সমস্ত কিছু আর কি ভেবে ভেবে কাজ করছিলাম। তো অনেকটা কাজ এগিয়েও গেছিলো, তোমাদের পরবর্তী ভিডিওগুলো দেখানো হয়নি, মানে পরের দেখানো হয়নি কি কি কাজ হয়েছে না হয়েছে। লাস্ট আমি তোমাদের দেখিয়েছি মানে টাইটেলে দেওয়া আছে যে কচ্ছপের গতিতে কাজ এগোচ্ছে, মানে হোলির দিন, মনে হয় যেন হোলির দিনই লাস্ট দেখিয়েছিলাম যে কি কি কাজ হয়েছে না হয়েছে। তো তারপরেও কিছুদিন কাজ হয়েছে, কিন্তু আমি যেতে পারিনি, তার জন্যই আর কি তোমাদের দেখাতে পারিনি আমি। তো
বাথরুমের টাইলস মাইলস লাগানো হয়েছে, একটা বাথরুম কমপ্লিট হয়েছে। তো বাথরুমে ঢোকার যে গলিটা আছে, তো মেঝেতে টাইলস বসানো হয়ে গেছিলো। তো অনেকটা কাজ এগিয়ে গেছিলো। তো তারপরে আর কি মানে আমরা বুঝতে পারলাম যে বাড়িটা আমাদের হবে না। তো তারপরে আমরা আর কি ওইখানেই স্টপ করে দিয়েছি, যার জন্য তোমাদের দেখাইও নি যে বাড়ির কাজ কত দূর এগোচ্ছে না এগোচ্ছে। তো এই নিয়ে আর কি বাড়িতে সবার খুব মন খারাপ। তো সবাই আর কি মন খুবই খারাপ। আমার শাশুড়ি সব কান্নাকাটি করছিল, যেহেতু এখন সবচেয়ে সমস্যার ব্যাপার হয়েছে আমরা একটা ভাড়া বাড়িতে থাকি। তো যতই হোক ভাড়া বাড়িতে থাকতে গেলে কিছু মানে দরকার, টাকা পয়সারও দরকার, আবার মামুনি বাপির বয়সও হয়েছে, তো অসুবিধাও হয় ওনাদের। নিজেদের বাড়িতে থাকা আর ভাড়া বাড়ি থাকার মধ্যে অনেক তফাৎ আছে, যারা থাকো তারা বোঝো। তো সেটাই আর কি। তো এখন কবে নিজেদের জায়গা কেনা হবে, তো তারপরে সেখানে বাড়ি তৈরি করা, তো ততদিন আর কি মনে হয় এই ভাড়া বাড়িতেই থাকতে হবে। তো এইটা ভেবে প্রচণ্ড পরিমাণে সবার মনটা খারাপ। বলতে গিয়ে আমারও খুব খারাপ লাগছে, কিন্তু কী করবো বলো, এই যে কপাল, এই কপালে যেটা নেই সেটা কোনো দিনই পাওয়া যায় না, যতই আশা করা যাক আর যাই হোক। তো এই কপালে আর কি নেই ওই বাড়িটা, তাই আমাদের হবে না ওই বাড়িটা। তো এখন বুঝতেই পারো যে একটা জায়গা কেনা, তারপরে সেটাকে তৈরি করা। তো একটা বাড়ি তৈরি করতে অনেক 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 সময়ের দরকার, তো অনেক মাস। তো জানি না কতদিন আমাদের এই ভাড়া বাড়িতে থাকতে হবে, কতদিন আমাদের মাথার উপর ছাদ থাকবে না, পায়ের নিচে মাটি থাকবে না, তো জানি না। আপাতত এখন তো কিছুই নেই, বলতে পারো ভিখারির মতন অবস্থা হয়ে গেছে আমাদের। তো কষ্টের শেষ নেই, কষ্ট করে যেতে হবে। মানে সবারই জীবনেই কষ্ট থাকে, আমাদের জীবনেও কষ্ট এসেছে। জানি না এই কষ্টের দিন কবে ঘুচবে, কবে যাবে, কবে শান্তি ফিরে আসবে, সেই আগের মতন কবে আমরা সবাই মিলে হেসে খেলে দিন যাপন করব যেমন আগে করতাম, সব সময় আনন্দ খুশি। তো যাই হোক, কিছু করার নেই বলো, সত্যিই কিছু করার নেই। হাতে থাকলেও হয়তো টাইমগুলোকে চেঞ্জ করে সব ঠিক করার চেষ্টা করতাম। তো এখন তোমাদের এই বাড়িতেই ভিডিও দেখতে হবে। তোমাদের আমি বলেছিলাম যে ওই রান্নাঘর হচ্ছে, তো ওই রান্নাঘরে আমি ভিডিও করব, তোমাদের দেখাবো। তো সেই আমার আশা আর তোমাদের দেখাটা কোনো দিনই পূর্ণ হবে না। যাই হোক, চলো, মানে বলতে গিয়েও কেমন একটা লাগছে, কী করবো বলো, কিছু করার নেই। এখন কোথা থেকে ইনকাম হবে সেটাও ভেবে পাচ্ছি না, যে এখান থেকে ইনকাম করব, কারণ এখানে ভাড়া বাড়ি থাকতে গেলে তো কিছু ভাড়া দিতে হবে। তো এবার রোজগারপাতি না থাকলে কি করে বলো ভাড়াটা দেবো, তারপরে সংসার খরচা আছে, মামুনি বাপির ওষুধ খরচা আছে, একটা বাচ্চা হয়েছে তার পিছনেও প্রচুর টাকা খরচাপাতি হয় আর কি। তারপরে তো অসুখ বিসুখ লেগেই আছে সবার, কারো না কারোর আছেই। তো সব কিছু মিলিয়ে তোমাদের দাদাভাইয়ের মাথা একদম খারাপ হয়ে যাচ্ছে, বুঝতে পারছে না যে কি হবে না হবে। তো ওর মুখের দিকেও না তাকানো যায় না, মনে কোনো আনন্দ নেই সব সময়। যাই হোক, তো ভীষণ কষ্ট করে কিছু টাকা জমিয়ে না আমি একটা ব্যবসা শুরু করেছি, জামা কাপড়ের, যেমন কুর্তি, নাইটি, সুতির শাড়ি। তো এগুলো আর কি তুলেছি, ওগুলো ফেসবুকে ছবি ছাড়ছি। তো পাড়া প্রতিবেশী সবাইকে বলা হয়েছে, তো অনেকেও নিয়েছে। তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, আমি ফটো ছাড়বো। আর আমার ফেসবুকের নাম হচ্ছে
টিউ হালদার, তোমরা ওখানে গিয়ে দেখতে পারো। খুব কম দামের মধ্যে ভালো ভালো কোয়ালিটিতে আমি ছাড়ি আর কি, ছবি ছাড়ছি। তোমাদের আশা করছি ভালো লাগবে। 1 মিনিট দাঁড়াও। ভাত বসিয়ে এসেছিলাম তো উতলে যাচ্ছিলো ভাতটা, তাই আর কি গ্যাসটা বন্ধ করে দিয়ে আসলাম। তো হ্যাঁ, যাই বলছিলাম যে খুব কম দামের মধ্যে ভালো কোয়ালিটির আমি কুর্তি, নাইটি, শাড়ি সেল করছি। তো তোমরা ওখানে আমি ছবি ছেড়ে রেখেছি অনেক, তোমাদের পছন্দ হলে তোমরা আমাকে কমেন্ট করো। আর হ্যাঁ, একটা বলে দিচ্ছি, কুরিয়ার চার্জটা লাগবে বেশি দূরে হলে, কারণ কুরিয়ারের মাধ্যমে পাঠাবো, তাদের তো চার্জ দিতেই হবে আমাকে। তো 50 টাকা কুরিয়ার চার্জ আগে থেকে আমি বলে দিচ্ছি। তো তোমরা যেও, গিয়ে দেখো ছবিগুলো আমি ছেড়েছি, আশা করছি ভালো লাগবে। আর তোমরা কম দাম ভেবে এটা ভেবো না যে কোয়ালিটি খারাপ, কোয়ালিটি খুবই ভালো। তো সেই কুর্তিগুলোই আমি ছাড়ছি। ভিডিও তো ছাড়ছি না, কারণ ভিডিওটাও যদি আমার খুব ভালো চলতো তাহলেও আর কি মাথা থেকে একটা টেনশন যেত, কারণ সবাই জানো ইউটিউব থেকে টাকা ইনকাম হয়। তো আমার ফলোয়ার্স অনেক হয়েছে, কিন্তু ভিউজ আসছে না, জানি না কেন, ভাইরাল হচ্ছে না ভিডিও। তো আমি অনেকের ভিডিও দেখেছি যারা অনেক পপুলার আছে, তো তারা একই জায়গায় ধরো রান্নাঘরে আর কি, তো একটা রান্না বসিয়েছে, সেখানে আর কি একজন ক্যামেরাটা অন করে দিয়েছে, তো সেখানে সবাই মিলে গল্প টল্প করছে। তো ওই 5 মিনিট হোক কিংবা 8 মিনিট হোক 10 মিনিট হোক ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, আর সেই ভিডিওটা সেখানে শেষ করে দিচ্ছে। তো সেই ভিডিওটা ছাড়ার পর প্রচুর ভাইরাল হচ্ছে ভিডিওটা, কিন্তু আমরা যে সকাল থেকে রাত অবধি কী করছি না করছি, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, ভিডিও বানিয়ে সেটাকে এডিট করে ছাড়ছি, তো সেই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হচ্ছে না একদমই। কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে কথা বলছে। আসলে কি বলো তো, যারা ভাইরাল হয়ে গেছে তারা যাই ছাড়ুক তাতেই ভাইরাল হয়, আর ইউটিউব তাদের কাছে তাদের ভিডিওগুলোই বেশি বেশি করে লোকের কাছে পৌঁছে দেয়, যাতে তারা দেখতে পায়। কিন্তু আমরা এত কষ্ট করে ভিডিওগুলো ছাড়ি, কিন্তু ভাইরাল একদমই হয় না। তোমরা হয়তো ভাবতে পারো যে হ্যাঁ, তাদের ভিডিও কেন ভাইরাল হবে না। তোমরা তো যারা ভাবছো তারা প্লিজ আমার চ্যানেলে গিয়ে একটু দেখো। আমি সকাল থেকে রাত অবধি কী করছি না করছি, ভীষণ কষ্ট করে ভিডিও ছাড়ি এডিট করে, কিন্তু সেই ভিডিওগুলো একদমই ভাইরাল হচ্ছে না। কিন্তু যারা এমনি কিছু কথা বলছে, কয়েক মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, তাদের ভিডিওগুলো কিন্তু খুব সুন্দর ভাইরাল হচ্ছে, খুব ভালো হচ্ছে। জানি না কেন এরকম করছে ইউটিউব, তাদের ভিডিওগুলো সবারই কাছে বেশি বেশি করে পাঠাচ্ছে, আর আমাদের ভিডিওগুলো একদমই পাঠাচ্ছে না যে অন্য কেউ দেখতে পাবে। তা অনেকদিন ধরে তোমাদের কাছে রিকোয়েস্ট করছিলাম যে আমার ওয়াচ টাইমটা কমপ্লিট করে দাও, কিন্তু সেটা একদমই হচ্ছে না ওয়াচ টাইম কমপ্লিট। তো এখন ভীষণ খারাপ সময় যাচ্ছে আমাদের, আর্থিক দিক দিয়ে বলো, মানসিক দিক দিয়ে বলো, সব দিক দিয়ে প্রচণ্ড পরিমাণে খারাপ সময় যাচ্ছে। তো এই খারাপের মধ্যেও ভীষণ কষ্ট করে তোমাদের দাদাভাই কিছু টাকা আমাকে দিয়ে আমি ব্যবসাটা শুরু করেছি। তো আমি ইউটিউবেও লাইভে আসবো, তোমাদের দেখাবো আমি। তো তোমাদের মধ্যে থেকে কারোর পছন্দ হলে আমার কাছ থেকে তোমরা নিতে পারো। যাই হোক, চলো, খারাপ টাইম তো আসবেই, তা এবার দেখা বাকি যে খারাপ টাইমটা কতদিন থাকছে। তোমরা প্লিজ করো, ঠাকুরের কাছে একটু বলো যে আমাদের জন্য একটু ভালো টাইম তাড়াতাড়ি চলে আসে। যাই হোক, চলো, তোমাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে নেক্সট কোনো দিন, যেদিন ভিডিও বানাবো সেদিনটা তোমরা দেখতেই পাবে, যেহেতু ভিডিও বানানোই হচ্ছে না। চলো তাহলে আজকের মতন টাটা, বাই বাই। অনেক কথা বলে নিলাম, তো খারাপ কিছু বলে থাকলে আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, চলো, টাটা।